নমস্কার, জয়ন্ত কৃষিল্যান্ডে আপনাদেরকে স্বাগত। এই যে দেখতে পাচ্ছেন ভেন্ডি ফিল্ডি, আর তার মাঝে দেখতে পাচ্ছেন কয়েকটি হলুদ গাছ। ভেন্ডি গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে, কার কারণ হচ্ছে এবং কি সমাধান আছে, সমস্ত তথ্য দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ম্যান মিস হয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলি হলুদ হয়ে যাচ্ছে, ভেন্ডি গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু দেখাবো আর একটা জিনিস, লক্ষ্য করবেন, শুধু হলুদে হচ্ছে না, তার সাথে সাথে কিন্তু পাতাগুলো কেমন ভঙ্গুর আকার ধারণ করছে, কেমন কুকড়ে যাচ্ছে, বিকৃত আকার ধারণ করছে। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, এই যে কেমন বিকৃত আকার ধারণ করছে। এই ফলনটাও কিন্তু ছোট্ট ছোট হচ্ছে। এই যে ছোট ছোট ফলন হলুদ হয়ে যাচ্ছে, পাতালা ছোট্ট ছোট্ট হচ্ছে আর কুকড়ে যাচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু ফলনটাও কিন্তু ছোট ছোট হচ্ছে, মারাত্মক ক্ষতি করবে। এই যে এত বড় ফিল্ডে করেছে, দেখতে পাচ্ছেন সব জায়গায় এখন পর্যন্ত আক্রান্ত হয়নি। এই যে এখান থেকে শুরু হয়েছে, আর বাকি আস্তে আস্তে কিন্তু হচ্ছে। এখনই যদি ব্যবস্থা না নেন, মারাত্মক ক্ষতি হবে। পুরো গাছটা, পুরো ফিল্ডে কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু এত টাকা খরচা করেছেন, লাঙ্গল, ট্রাক্টর, বীজ, সার, সেচ, সমস্ত কিছু যা আপনি রিস্ক নিয়ে করেছেন সব নষ্ট যাবে। তো তৎক্ষণাৎ কিন্তু ব্যবস্থা নিতে হবে। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্য দিই যে কেন হচ্ছে। এর মূল কারণ হচ্ছে সাদামাছি, যা মোজাক ভাইরাসকে বহন করে নিয়ে যায়। আরেকটি দেখাচ্ছি, যেটি হচ্ছে পাতাগুলো কিন্তু ভঙ্গুর ধারণ করছে। এই যে বেঁকে যে পুরো কাণ্ডটা, ভালো করে দেখুন। এর মূল কারণ হচ্ছে OELCV, মানে ওকড়া এনাসন লিফ কার্ল ভাইরাস, যা ভেন্ডি গাছে কিন্তু দেখা যায়। তার মূল কারণ হচ্ছে সাদামাছি, যা বহন করে যায়। এই সাদামাছি কিন্তু বহন করে নিয়ে যায় এই ভেন্ডিতে, দেখতে পাচ্ছেন। অন্যদিকে নেই, আস্তে আস্তে কিন্তু ছড়াচ্ছে। তো আপনারা কিন্তু এই অবস্থায় আপনাকে কন্ট্রোলের ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে। প্রতিটি কৃষক এই ভেন্ডি চাষ করতে গিয়ে কিন্তু এই সম্মুখীন হয়েছেন। কারণ কি, ভেন্ডি গাছে সাদামাছি আক্রমণটা হয়েই থাকে। আর প্রতিটি কৃষক কিন্তু এই সাদামাছি কন্ট্রোল করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। নানা ধরনের ওষুধ স্প্রে করার পর চলে যায়, কিছুদিন ঠিক থাকে, আবার কিন্তু আক্রমণ করে সাদামাছি। তো হিমশিম খেয়ে যায়। প্রচুর পরিমাণে এই সাদামাছিকে কন্ট্রোল করতে গিয়ে কিন্তু টাকা খরচ করতে হয়। কিন্তু এই ভিডিওর মাধ্যমে মাত্র আপনাদেরকে 3টি ওষুধের নাম বলবো। সেই ওষুধগুলো যদি আপনি পাল্টাপাল্টি করে ব্যবহার করেন, আপনারা কিন্তু একটিও সাদামাছির আক্রমণ হবে না। তো চলুন জেনে নিই কী কী ওষুধ আর কীভাবে ওষুধ স্প্রে করবেন। 3টি রাসায়নিক ওষুধ বলার পূর্বে আপনাদেরকে কিছু বলতে চাই যে আপনি লাইট ট্র্যাপ ব্যবহার করতে পারেন, বা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারেন, বা ইয়েলো স্টিক ব্যবহার করতে পারেন। এতে কিন্তু সাদামাছি অনেকটা কন্ট্রোল হবে। ফেরোমন ট্র্যাপে কী হয়, স্ত্রী মাছির রাসায়নিক পদার্থ থাকে, যা পুরুষ মাছি গন্ধ পেয়ে ছুটে যায় আর মারা যায়। এতে কি হবে, স্ত্রী মাছির সাথে পুরুষ মাছির মিলন হবে না, আর তাতে কিন্তু বংশবৃদ্ধিও হবে না। আর সেই এলাকায় কিন্তু সাদামাছির আক্রমণটা কম পাবেন। তাছাড়া লাইট ট্র্যাপ ব্যবহার করতে পারেন। লাইট ট্র্যাপও কিন্তু ওই একই রকম, একটা নিচে কেমিক্যাল দেওয়া থাকবে আর উপরে কিন্তু লাইট বাল্ব ঝুলবে, আর সেখানে কিন্তু ছুটে যাবে যাবতীয় পোকা আর পরে মরে যাবে। তো সেটি ব্যবহার করতে পারেন। আর তাছাড়া আঠালো ইয়েলো স্টিক, সেটা কিন্তু চিপকে যাবে, ইয়েলো কালার দেখে মাছিগুলো ছুটে যাবে আর সেখানে কিন্তু চিপকে যাবে আর মরে যাবে, সেখানেও কিন্তু কন্ট্রোল করা যায়। আর তাছাড়া আপনি নিমাসিন, অ্যাজাডাক্টিন, নিম তেল আপনি স্প্রে করতে পারেন সপ্তাহখানেক পরপর 10,000 ppm 5 ml 1 লিটার জলে। তাতে কি হবে, সাদামাছি কিন্তু বসতেই পারবে না, ডিমও পারতে পারবে না। এতে কিন্তু ওই এলাকাতে আপনার সাদামাছির আক্রমণটা খুবই কম হবে। তো নিম তেল ব্যবহার করতে পারেন। আর তাতেও যদি কাজ না হয়, তখন কিন্তু আপনাকে রাসায়নিক ওষুধ অ্যাপ্লাই করতে হবে, বা আপনার যদি আক্রান্ত হয়ে গেছে তখন কিন্তু আপনাকে রাসায়নিক ওষুধে আসতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। বাগানে যদি অতিরিক্ত সাদামাছির আক্রমণ হয়ে যায়, তখন কিন্তু কেমিক্যাল বা রাসায়নিক ওষুধেই আসতেই হবে। 1 নম্বর যে ওষুধটি বলবো সেটি হচ্ছে ইমিডাক্লোপিড, যা শোষক পোকার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকরী। সেটি হচ্ছে বায়ারের কনফিডর নিতে পারেন। তাছাড়া 2 নম্বর যে ওষুধটি বলবো সেটি হচ্ছে থায়োমেথাক্সাম গ্রুপের যে কোনো ওষুধ স্প্রে করতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির একতারা নিতে পারেন। 3 নম্বরে যে ওষুধটি বলবো সেটি হচ্ছে অ্যাসিডামিপ্রেমিড, যা হোয়াইট রাইডার নামে পাবেন এগ্রিভেঞ্চার কোম্পানির। তো এই 3টি ওষুধ পাল্টাপাল্টি করে ব্যবহার করুন, দেখবেন কিন্তু আপনার বাগানে একটিও সাদামাছির আক্রমণ দেখা যাচ্ছে না। প্রতিটি ওষুধ কিন্তু 1 ml বা 1 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করবেন। আপনারা যদি পাউডার ফর্মে নেন, সেক্ষেত্রে আপনারা
1 গ্রাম করবেন। আর যদি লিকুইড ফর্মে নেন সেক্ষেত্রে 1 ml করবেন, প্রতি লিটার জলে স্প্রে করবেন পাল্টাপাল্টি করে। আজকে করলেন একবার, 10 দিন পর কি 15 দিন পর অন্য ওষুধ দেবেন, এরকম করে পাল্টাপাল্টি করবেন, দেখবেন একটিও সাদামাছির আক্রমণ হচ্ছে না। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দিন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।